স্টার্ট সুইচটা প্রেস করলাম, সাথে সাথে কি হলো, স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে গেল এবং মোটরটি চলতেছে এবং স্টার্ট ইন্ডিকেটর লাইটটিও জ্বলতেছে। এখন আজকে আমরা একটি 3 ফেজ মোটরকে ডল স্টার্টারের মাধ্যমে কিভাবে রান করব সেই কানেকশনটা দেখব। তো এজন্য আমাদের লাগবে একটা থ্রি ফেজ লাইন লাগবে, আমাদের একটা 3 পোল সার্কিট ব্রেকার লাগবে, একটা ম্যাগনেটিক কন্ডাক্টর লাগবে, একটা ওভারলোড রিলে লাগবে এবং একটা 3 ফেজ মোটর লাগবে এবং একটা স্টপ সুইচ এবং একটা স্টার্ট সুইচ লাগবে মোটরকে অন অফ করার জন্য। আর এখানে আমাদের একটা ডাবল পোল সার্কিট ব্রেকার লাগবে এবং সিঙ্গেল ফেজ লাইন লাগবে। তো আমরা প্রথমে পাওয়ার কানেকশনটা করি। এক 3 5 ম্যাগনেটিক কন্ডাক্টরের পাওয়ার কানেকশন এবং 2 4 6 এটা হচ্ছে আমাদের আউট পাওয়ার কানেকশন। এটা ইন পাওয়ার কানেকশন, এটা আউট পাওয়ার কানেকশন। এবং এটার সাথে এবং আমরা কানেক্ট করে দেব। পাওয়ার কানেকশন কমপ্লিট। এখন আমরা কন্ট্রোল কানেকশনটা করব। তো এই জন্য প্রথমে আমরা এই কানেকশনটা করে নিই। দেন আমাদের সিঙ্গেল ফেজ লাইন থেকে এই সার্কিট ব্রেকার থেকে সরাসরি আমরা কানেকশনটা ওভারলোড রিলে 95 এ দিব। 95 এর সাথে 96 হচ্ছে ক্লোজ কন্টাক্ট, তার মানে আমরা 95 এ যেটা ইন করব 96 এ সেটাই পাবো। তো আমরা 96 আউট হয়ে কানেকশনটা সরাসরি আমরা স্টপ সুইচের ইনে দেব। স্টপ সুইচের জন্য আমরা ক্লোজ কন্টাক্ট ইউজ করব, কারণ কি কোনো কিছুকে অন করার জন্য বা কোনো কিছুকে বন্ধ করার জন্য আমরা আমাদের ক্লোজ কন্টাক্ট নিতে হয়। তাই আমরা এখানে ক্লোজ কন্টাক্ট নিলাম এবং অন সুইচের জন্য আমরা কি করব, একটা ওপেন কন্টাক্ট ইউজ করব। তো এটা হচ্ছে আমাদের ওপেন কন্টাক্ট, তাই আমরা এটা ওপেন কন্টাক্ট ইউজ করলাম। এখন স্টার্ট সুইচের আউট থেকে কানেকশনটা আমরা সরাসরি ম্যাগনেটিক কন্ডাক্টরের আমরা ইয়ন কয়েলের সাথে কানেক্ট করে দিব। আমরা A2 তে কানেক্ট করতে পারি। আমরা যদি A1 নিয়ে ফেজ ওয়্যারটা দেই তাহলে A2 তে আমাদের নিউট্রাল ওয়্যারটা দিতে হবে এবং A2 তে যদি আমরা নিউট্রাল ওয়্যার দেই A1 এ ফেজ ওয়্যারটা দিতে হবে, যে কোনো একটা দিলেই হবে। তো তাহলে A2 তে আমাদের ফেজ ওয়্যারটা দিতে হবে, এজন্য আমরা A2 তে ফেজ ওয়্যারটা দিয়ে দিব। সরি, A2 তে আমাদের নিউট্রাল ওয়্যারটা দিতে হবে, তাই আমরা A2 তে নিউট্রাল ওয়্যারটা দিয়ে দিব। A2 তে আমরা নিউট্রাল ওয়্যারটা কানেক্ট করে দিলাম। এখন আমরা যদি সিমুলেশনে যাই, আমরা সার্কিট ব্রেকার দুটো অন করি, সরি এখানে নিউট্রাল কানেকশনটা করে নিই। এখন আমরা সিমুলেশনে যাব, সার্কিট ব্রেকার দুটো অন করলাম। এখন যদি আমরা এই স্টার্ট সুইচটা প্রেস করি, দেখুন মোটরটি চলতেছে, তারপর ছেড়ে দিলেই চলেছে। কারণ কি, পুশ সুইচের কাজটাকে যতক্ষণ প্রেস করে রাখবো ততক্ষণই সে আউটে কানেকশনটা দিবে, তারপর সে ছেড়ে দিবে। এজন্য কি করতে হবে, আমাদের ল্যাচিং করতে হবে বা হোল্ডিং সার্কিট বানাতে হবে। এজন্য আমরা কি করব, স্টপ সুইচের আউট থেকে অথবা স্টার্ট সুইচের ইন থেকে একটা কানেকশন নেব। কানেকশন নিয়ে আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্টাক্ট ইউজ করব। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্টাক্ট নিলাম, দেন এটার ওপেন কন্টাক্ট নিয়ে আমরা সরাসরি আমাদের ইয়ন কয়েলের সাথে কানেক্ট করে দিব। তাহলে কি হবে, যখনই আমরা এটা প্রেস করব, প্রেস করার সাথে সাথে কি হবে, কানেকশনটা এখান থেকে যে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ওপেন কন্টাক্টটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেলে কি, অপর প্রান্তে পাওয়ারটা আসবে, দেন ইয়নে কানেকশনটা আসবে, দেন এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলটি অ্যাক্টিভ হবে এবং অ্যাক্টিভ হলে মোটরটি চলবে। তো এটা হচ্ছে ল্যাচিং। তাহলে এখন যদি আমরা সিমুলেশনে যাই, সার্কিট ব্রেকার দুইটা অন করি, এখন যদি আমরা স্টার্ট সুইচটা প্রেস করি, দেখুন মোটরটি এখন চলতেছে। এখন আমরা এই মোটরটি চলতেছে, বন্ধ আছে এবং ওভারলোড হলে আমাদের যে ইন্ডিকেটর লাইটের মাধ্যমে সেটা দেখব, ওভারলোড হলে সেটাও আমরা ইন্ডিকেটর লাইটের মাধ্যমে দেখব। তো এজন্য আমাদের তিনটা ইন্ডিকেটর লাইট নিতে হবে। মোটরটি যখন স্টার্ট হবে
তখনই আমাদের এই ইন্ডিকেটর লাইটটি যেন জ্বলে। তো আমাদের স্টার্ট হওয়ার সাথে সাথে কি এই কয়েলটা ম্যাগনেটিক কন্ডাক্টর কয়েলটা অ্যাক্টিভ হবে। এজন্য এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলের সাথে আমরা ইয়ন কয়েলের যে ওয়্যারটা গেছে সেটার সাথে কানেক্ট করে দিলেই আমাদের এটা কানেক্ট হয়ে যাবে। এবং অপর প্রান্তে নিউট্রালটা আমরা অ্যাড করে দেব। এবং স্টপ ইন্ডিকেটর লাইটটি কখন জ্বলবে? যখন মোটরটি বন্ধ আছে। তো বন্ধ থাকার জন্য আমাদের কোনো কিছুকে প্রথম অবস্থায় অন রাখার জন্য আমাদের কি করতে হবে? ক্লোজ কন্টাক্ট ইউজ করতে হবে। কার সাপেক্ষে আমরা অন অফ করতেছি? এই ম্যাগনেটিক কন্ডাক্টরের সাপেক্ষে। তো এটা যখন অ্যাক্টিভ হবে তখন এটা বন্ধ হয়ে যাবে, এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি যখন বন্ধ থাকবে তখন এটা অন থাকবে। এজন্য কি করব আমরা 95 এর যে পাওয়ারটা দিয়েছি সেটা আমরা 97 এর সাথে শর্ট করে দেব, এবং 97 থেকে কানেকশনটা নিলেও হবে, অথবা আমরা যদি সার্কিট ব্রেকারের আউট থেকে কানেকশনটা নিয়ে আমরা সরাসরি আমরা এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্লোজ কন্টাক্ট ঘুরে আমরা যদি এই স্টপ ইন্ডিকেটর লাইটের এক প্রান্তে দিই সেটা হবে, এবং অপর প্রান্তে আমাদের নিউট্রাল ওয়্যারটা অ্যাড করে দিতে হবে। তো আমরা এখানে নিউট্রাল ওয়্যারটা অ্যাড করে নেই। এখন ট্রিপ ইন্ডিকেটর লাইটটি কানেকশন করতে হবে। এজন্য কি যখন আমাদের ওভারলোড হবে তখন আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে এবং পুরো মোটরটি বন্ধ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা 95 এর সাথে 96 হচ্ছে আমাদের ক্লোজ কন্টাক্ট, এবং সাথে সাথে হচ্ছে কি 97 এর সাথে 98 হচ্ছে ওপেন কন্টাক্ট। তার মানে কি যখনই আমাদের কোনো কারণে ওভারলোড হবে, ওভারলোড হওয়ার সাথে সাথে কি হবে? আমাদের 95 এবং 96 ক্লোজ কন্টাক্টটি ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আমাদের এই স্টপ সুইচের ইনে পাওয়ার আসবে না, তখন মোটরটি বন্ধ হয়ে যাবে। এবং সাথে সাথে কি হবে? 98 এবং 97 এবং 98 ওপেন কন্টাক্টটি ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেলেই আমাদের কি হবে? এই 97 এ যে পাওয়ারটা দিয়েছি সেই পাওয়ারটা 98 থেকে পাবো, এবং এই পাওয়ারটা আমরা ইন্ডিকেটর লাইটের এক প্রান্তে আমরা কানেক্ট করে দিব। তো আমরা 98 পাওয়ারটা নিয়ে আমরা ইন্ডিকেটর লাইটের এক প্রান্তে কানেক্ট করে দেব। তাহলে আমাদের কি হবে? ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে। এখন যদি আমরা সিমুলেশনে যাই, সার্কিট ব্রেকার দুটো অন করি, এখন যদি দেখুন প্রথম অবস্থায় আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। যখনই আমরা স্টার্ট সুইচটা প্রেস করলাম সাথে সাথে কি হলো? স্টপ ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে গেল এবং মোটরটি চলতেছে, এবং স্টার্ট ইন্ডিকেটর লাইটটিও জ্বলতেছে। এখন বন্ধ করার সাথে সাথে কি হবে? আমাদের স্টপ ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠলো এবং স্টার্ট ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে গেল। এখন যদি কোনো কারণে অন করি, এখন যদি কোনো কারণে ওভারলোড হয়, ওভারলোড হওয়ার সাথে সাথে কি হবে? আমাদের এই ইন্ডিকেটর লাইট বন্ধ, তার মানে মোটরও বন্ধ হয়ে গেল, এবং স্টপ ইন্ডিকেটর লাইটটিও জ্বলতেছে এবং ট্রিপ ইন্ডিকেটর লাইটটিও জ্বলতেছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো ওভারলোড হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।